আসসালামু আলাইকুম। ফাইম আসাম অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অনেকদিন আপনাদের সাথে কথা বলতে আসতে পারি নাই, ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। অবশেষে আর হয়তো বা ধৈর্য ধরে থাকতে পারলাম না এমন কিছু। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আসলে একটু কথা বলতেই হয়। দেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার বসলো, সবই ঠিক আছে। বাট এখানে আসলে দেশের যে পরিস্থিতিগুলো, যে সংস্কার দরকার ছিল, যে মূল যে সংস্কার যেগুলো দরকার ছিল ওইগুলো এখনো সংস্কার হয় নাই। এটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি দেশের সেফটির দিকে চিন্তা করেন, দেশের বিভিন্ন স্থাপনা বলেন, দেশের মানুষ বলেন, দেশের বিভিন্ন প্রোডাক্টের দাম বলেন, এসব জিনিস নিয়ন্ত্রণ কিন্তু এখনো হয় নাই। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা। আচ্ছা, আমি আগে এই ব্যর্থতার দিকে যাওয়ার আগে একটা নির্দিষ্ট টপিকে যাই। টপিকটা হচ্ছে এরকম যে সড়ক দুর্ঘটনা। বাংলাদেশের সড়ক আন্দোলন সেটা আজকের না, অনেকদিন আগে থেকে সড়ক আন্দোলন নামে একটা আন্দোলন চলছিল। বিভিন্ন আইন, বিভিন্ন আইন কানুন নিয়ম অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু সড়ক দুর্ঘটনা এখনো রোধ করা যায় নাই। সেই গাড়িগুলো বেপরোয়াভাবে চলছে, বেপরোয়া অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন শতে শতে মানুষ মারা যাচ্ছে। আসলে এর শেষ কোথায়? অনেকে বলবে যে গাড়ি থাকলে অ্যাক্সিডেন্ট হবে। আরে ভাই, এটা হচ্ছে প্রচলিত একটা কথোপকথন, আর কিছুই না। আইন দিয়ে সবকিছু সম্ভব। আপনি যদি চিন্তা করেন গতকালকের যে মাওয়া এক্সপ্রেসওয়েতে যে অ্যাক্সিডেন্ট টোল প্লাজায়, এটা কি ছিল আসলে? টোলের আগে ওই গাড়ির স্পিড এত কেন থাকবে? যদি ওর যান্ত্রিক ত্রুটি হইতো, যদি ওর ব্রেকে কাজ না করতো, ও তো আগে কোনো আইল্যান্ডে এটা স্লো করতো। এখনো আইল্যান্ডে আস্তে আস্তে ঠেকে তারপর এটাকে একটা মানে নিম্ন গতিতে নিয়ে আসতো। সেটা হয় নাই। আচ্ছা, যাই হোক, আপনি যদি দেখেন প্রতিদিন এই যে ঢাকা মহাসড়কে, ঢাকা ময়মনসিংহ সড়কে, ঢাকা মানিকগঞ্জ সড়কে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। ইভেন আজকে এখন আমি ভিডিও বানাচ্ছি, কিছুক্ষণ আগেও ঢাকা বরিশাল হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটি বাস এবং ট্রাকের মুখোমুখি। মানে তেলবাহী যে ট্রাক আছে এটার মুখোমুখি। একটা সড়কে যদি এত অ্যাক্সিডেন্ট হয় তাহলে মানুষ কোথায় চলবে? মানুষের আগে নিরাপদের যাতায়াতের অবস্থা ছিল হচ্ছে লঞ্চ। এখন লঞ্চেও আগুন লাগে, লঞ্চ ডুবে যায়, জাহাজে ডাকাতি হয়। আসলে শেষটা কোথায়? 5ই আগস্ট দেশটাকে স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বারের মতো, 1971 সালের পরে আবার 2024 সালে 5ই আগস্ট দেশকে নতুনভাবে একটা শুরু হয়েছে। কিন্তু শুরুটা যে হয়েছে, কিন্তু তার ভিতরের যে কার্যক্রমগুলো চলছে, কার্যক্রমগুলো আসলে অনেক প্রশ্নবিদ্ধ। কারণ যে সংস্কারের কথা বলা হয়েছে, কোনো সংস্কার আসলে এখনো হচ্ছে না। দেশের সেফটি এরা দিতে পারতেছে না। যদি দেশের সেফটি দিতে পারতো তাহলে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে আগুনের সূত্রপাত হয়, যেখানে কোনো ফায়ার এক্সটিংশনের কোনো সম্ভাবনা নাই, এরকম একটা মানে রেস্ট্রিক্টেড পূর্ণ এলাকায় কিভাবে আগুন দেয়া হয়, কিভাবে কোনো ব্যক্তি প্রবেশ করে, কিভাবে এগুলোর আসলে সম্ভব, এগুলো মাথায় আসে না। এগুলো হয়তো বা কোনো চক্রান্ত হতে পারে, কোনো ব্যক্তির দ্বারা, এটা সম্ভবত কোনো সংগঠনের দ্বারা এটা হতে পারে। কিন্তু আমার আজকে মূল যে আলোচ্য বিষয়টা হচ্ছে সড়ক দুর্ঘটনা। আসলে এই সড়ক দুর্ঘটনার শেষটা কোথায়? দেশের মানুষ কি আসলে শান্তিতে বসবাস করতে পারবে না? শান্তিতে যাতায়াত করতে পারবে না? রাস্তায় নামলে কি মৃত্যু ভয় নিয়ে রাস্তায় চলতে হবে? দেশের কি এমন কোনো আইন নাই যে আইনের মাধ্যমে এগুলো কন্ট্রোলে নিয়ে আসা যায়? দেশের কি কোনো সড়ক আইন নাই যে আইনটার মাধ্যমে গাড়ির বেপরোয়া গতিকে নিয়ন্ত্রণ করা যায়? দেশের এমন কোনো আইন নাই যে আইনের মাধ্যমে ওই অপরাধ যে সংগঠিত করেছে ড্রাইভার, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক? এমন কোন আইন কি বাংলাদেশে নাই? দেশের আইন যদি হয় টাকার কাছে বিক্রি, তাহলে তো এটা হবেই স্বাভাবিক। আপনি যদি একটা ড্রাইভার যদি ইচ্ছামূলক হোক, অবহেলামূলক হোক, অতিরিক্ত স্পিডের কারণে যদি অ্যাক্সিডেন্ট ঘটায়, সেখানে যদি একটা মৃত্যু মূল্য আপনি দেন 5 লাখ টাকা, তাহলে এই
অ্যাক্সিডেন্ট ঘটানো একটা ড্রাইভারের কাছে কোনো বিষয় না, একজন বাস মালিকের কাছেও কোনো বিষয় না। অ্যাক্সিডেন্ট হয়েছে, 5 লাখ টাকা দিয়ে দিচ্ছে, হিসাব শেষ। এই অ্যাক্সিডেন্টের জন্য ড্রাইভারদের চড়া শাস্তির ব্যবস্থা যদি করা হয় তাহলে এটা নিয়ন্ত্রণ হতে পারে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত সাজেশন। দেশে এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় নাই। সেনাবাহিনী কি সব জায়গায় ট্যাকেল দিবে? না, এটা সম্ভব না। বাংলাদেশ পুলিশ এখনো তার আতঙ্ক নিয়ে রাস্তায় নামছে। কেন ভাই? তোমরা বেতন নিচ্ছ, চাকরি করতেছো, তাহলে সচল কেন হচ্ছ না? একটা মানে গাড়ি ধরতে ওদের এখন মানে কলেজের ভিতরে ধুক ধুক করতেছে পুলিশের, তাহলে তোমরা কিসের দায়িত্ব পালন করতেছো? সংস্কারের নামে এইভাবে ধীরস্থির কাজ না করে প্রকৃত সংস্কার করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া উচিত। কারণ এরকম সড়ক দুর্ঘটনা, এই কিছুদিন আগে, সরি কালকেই বরিশালে আর একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, হুন্ডা থেকে পড়ে গেছে ওই যে ট্রাকের নিচে। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট, বাট অবহেলাজনিত ওভার স্পিডের যে সড়কের যে আইনের মানে তারতম্যের কারণে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এগুলোর দায়ভার তো আসলে শুধুমাত্র ওদের নিলে হবে, এটা সরকারেরও নেওয়া উচিত, যে সরকারই যখন ক্ষমতায় থাকুক না কেন। কারণ এর দায় তাদের উপরে বর্তায়। আমরা চাই বাংলাদেশে যে রোড সংস্কার আইন বা সড়ক আইন এমনভাবে করা হোক যেখানে একজন ড্রাইভার যখন গাড়ি ড্রাইভ করবে তখন সে ভেবে চিন্তে ড্রাইভ করবে, যেখানে সে ন্যূনতম ঝুঁকিপূর্ণ ড্রাইভিং সে করবে না। তাহলে দেশের অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা ন্যূনতম পর্যায়ে চলে আসবে, যেটা দেশের প্রতিটি মানুষের কাম্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।